হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন বাদে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা হবে আমার ডেইলি প্র্যাকটিসের ওপর। আমি কিভাবে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিসগুলো করার জন্য অ্যাটেম্প্ট নিই বা প্রি প্র্যাকটিসেস করি। সত্যি কথা বলতে আমি কখনো কারোর কাছ থেকেই এই অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিসগুলো শিখিনি, নিজে চেষ্টা করেছি। এবং ইন্টারনেটে এমন অনেক স্যারেরা থাকে যারা ফ্রিতেই ভিডিও অ্যাভেলেবেল করে, তো সেই জায়গাগুলো থেকে দেখে এবং বডির অ্যানাটমির ব্যাপারে আমরা যতটুকু শিখেছি, বডির মাসেলের ব্যাপারে, তো সেই জায়গাগুলোকে বুঝে আমি অলওয়েজ এই প্র্যাকটিসগুলোকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করি। আর এছাড়াও আজকের ভিডিওতে আমি কিভাবে বডির ওয়ার্ম আপ করি, স্ট্রেচিং করি, এই সমস্ত জিনিসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যে কোনো প্র্যাকটিসের শুরুটাই ওয়ার্ম আপ দিয়ে হয়, আর আজকে আমরা ওয়ার্ম আপের জন্য প্র্যাকটিস করব সূক্ষ্ম ব্যায়ামের। প্রথমে সমস্থিতিতে দাঁড়িয়ে আমরা নেকের মুভমেন্ট করছি, ক্রিবা শক্তির প্র্যাকটিস দিয়ে স্টার্ট করছি। এই সূক্ষ্ম ব্যায়ামগুলো আমাদের সাটল বডির জন্য করা হয়। আমাদের শরীরের যে সূক্ষ্ম অংশগুলো রয়েছে সেগুলো স্ট্রেংথ বিল্ড আপ করার জন্য। আসন আর এই সূক্ষ্ম ব্যায়ামের মধ্যে কি ডিফারেন্স থাকে? আসন যখন আমরা হোল্ড করি তখন আসনে যাওয়ার সময় আমরা পার্টিকুলার একটা ব্রিদিং প্যাটার্ন ফলো করি, আর হোল্ডিংয়ের সময় নর্মাল ইনহেলেশন এক্সহেলেশন রাখি, আর যখন আমরা আসনটা থেকে রিলিজ করি তখন একটা সার্টেন ব্রিদিং প্যাটার্ন ফলো করে রিলিজ করি। কিন্তু সূক্ষ্ম ব্যায়াম করার সময় আমরা কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে থাকি, এবং কন্টিনিউয়াস মুভমেন্ট করার সময় আমাদের ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশনও কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এখানে আমি নেক, শোল্ডার, অ্যাবডোমেন, চেস্ট, নি, কাপ মাসেল সব কিছুর জন্যই এই সূক্ষ্ম ব্যায়ামের প্র্যাকটিসগুলো করে নিয়েছি। আমার এই প্র্যাকটিসগুলো রিলেটেড তোমাদের মনে যদি কখনো প্রশ্ন আসে যে এই প্র্যাকটিসগুলো থেকে আমরা কি ওয়েট লস করতে পারবো, আমরা কিভাবে বেনিফিটেড হব, তাহলে আমি তোমাদেরকে বলবো ডেফিনেটলি তোমরা যোগা করলে ওয়েট লস করতে পারবে। যদি তোমরা ইন্টেন্স যোগার প্র্যাকটিস করো, অ্যাডভান্স যোগার প্র্যাকটিস করো, তোমরা খুব ভালোভাবে ওয়েট লস করতে পারবে। কিন্তু যোগার যেটা উদ্দেশ্য সেটা কিন্তু শুধুমাত্র ওয়েট লস নয়। ওয়েট লসের পার্সপেক্টিভে যদি আমরা যোগাকে দেখি তাহলে খুব ছোট করেই ব্যাপারটাকে দেখা হবে। যোগা কথার অর্থ হলো আমাদের লাইফস্টাইল চেঞ্জ, আর যে কোনো যৌগিক মুভমেন্ট, যৌগিক আসনাস বা প্রাণায়াম, মেডিটেশন, আমরা যে কোনো কিছুই করি না কেন সেটার কিন্তু শুধুমাত্র একটা ছোট গোল থাকে না। যোগা যেরকমভাবে আমাদেরকে ফিজিক্যালি ফিট হতে হেল্প করে, সেরকমভাবে যোগার কিন্তু একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে মেন্টাল ফিটনেসও। যোগা যখন আমরা করি তোমরা সবসময় লক্ষ্য করে দেখবে যে আমরা ব্রিদিং প্যাটার্ন ফলো করি। অন্য কোনো এক্সারসাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রিদিংয়ের দিকে অতটা কনসেন্ট্রেশন থাকে না, বাট যখন আমরা যোগা প্র্যাকটিস করি তখন আমাদের ব্রিদিংয়ের দিকে কনসেন্ট্রেশন থাকে। যোগা কথার অর্থ হলো ইউনিয়ন, আমাদের বডির সাথে মাইন্ডের এবং আমাদের ব্রেথের যে ইউনিয়ন, তোমরা সেই অর্থেও যোগাকে দেখতে পারো। এছাড়াও আত্মার সাথে পরমাত্মার মিলন, এই ক্ষেত্রেও কিন্তু আমরা যোগাকে দেখতে পারি। এখানে ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি মেন্টাল ফিটনেসকেও কিন্তু ততটাই গুরুত্ব দেওয়া হয়। তাই যাদের ফোকাস ওয়ান অ্যান্ড অনলি ওয়েট লস, তাদেরকে আমি যোগার পাশাপাশি ওয়েট ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং, ভেরিয়াস টাইপস অফ কার্ডিও সব কিছুই করিয়ে থাকি। মাঝখানে অনেক দিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আর আমার নিজের প্র্যাকটিসটাও বন্ধ ছিল। জীবনে অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে, তো সেই কারণে বুঝতেই পারছো যে বডির ফ্লেক্সিবিলিটিটা হয়তো এখন যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় নেই। কিন্তু চেষ্টা করছি আমি ডেইলি প্র্যাকটিসের মধ্যে থাকার আর কনসিস্টেন্ট থাকার নিজের প্র্যাকটিসের সাথে, আর তোমাদের সাথেও কনসিস্টেন্টলি যাতে আমি যুক্ত হতে পারি সেই জিনিসটার। যারা যোগা ইনস্ট্রাক্টর তাদের অনেক সময় একটা কমপ্লেন থাকে যে আমরা যখন টিচিং প্রসেসের মধ্যে চলে আসি, নিজেরা টিচার হয়ে যায়, তখন আমাদের নিজেদের প্র্যাকটিসটা কিন্তু অনেকটাই হ্যাম্পার হয়ে যায়। আমার লাইফে আমি তাই চেষ্টা করি যে অন্তত পক্ষে ক্লাসের মাঝখানে যদি আমি 20 মিনিটও টাইম পাই বা আধ ঘন্টাও টাইম পাই, আমি সেইটুকু টাইমের মধ্যেই নিজের প্র্যাকটিসটাকে কন্টিনিউ রাখার। আর যেদিন আমি একটু বেশি টাইম পাই 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা নিজের প্র্যাকটিসটা করার চেষ্টা করি, কারণ আমার প্র্যাকটিসের টাইমটা আমার কাছে খুবই প্রেসিয়াস।
যেরকমভাবে লোককে ডায়েট চার্ট দেওয়া বা ফিটনেসের ব্যাপারে ট্রেন করা, এই জিনিসগুলো আমি করি। অ্যাকচুয়ালি আমি নিজের ক্ষেত্রেও এগুলো করতে ভালোবাসি। এই মুহূর্তে আমি করছি বক্ষস্থল শক্তি বিকাশকা ক্রিয়ার পার্ট 2। আজকে যেহেতু আমি ব্যাক ওপেনিংয়ের অনেক প্র্যাকটিস করতে চলেছি, সেই কারণে আমি ভালো করে চেস্ট ওপেনিংয়ের প্র্যাকটিসগুলো করে নিচ্ছি। কারণ আমরা যদি ব্যাক ওপেনিংয়ের অ্যাডভান্স প্র্যাকটিস করতে চাই তাহলে ডেফিনেটলি আমাদেরকে লোয়ার ব্যাকের পাশাপাশি আপার অ্যান্ড মিডিল ব্যাকের উপরও ফোকাস করতে হয়। এখন আমি করছি পিণ্ডলি শক্তি বিকাশকা। এই প্র্যাকটিসটা কাফ মাসেলের জন্য, নি স্ট্রেংথেনিংয়ের জন্য খুবই ভালো একটা প্র্যাকটিস। যারা মনে করছো যে তোমাদের পায়ের স্ট্রেংথ কম বা তোমাদের থাই অ্যান্ড হিপ এরিয়াতে অনেক বেশি ফ্যাট আছে, তো তারা ডেফিনেটলি এই প্র্যাকটিসটা ট্রাই করতে পারো। কিন্তু যাদের নি পেন বা আর্থরাইটিস অলরেডি আছে এবং সিভিয়ার কন্ডিশন ফেস করছো, তারা এই প্র্যাকটিসটা এখন অ্যাভয়েড করো। নেক্সট আমি করব সূর্য নমস্কারের প্র্যাকটিস। তো আমি এটাকে আমার প্র্যাকটিসের ওয়ার্ম আপ সেশনের মধ্যেই ধরবো। আর সূর্য নমস্কার আমার মোস্ট ফেভারিট। তোমরা যদি ম্যাক্সিমাম এফার্টের সাথে সূর্য নমস্কার প্র্যাকটিস করো তাহলে তোমার গোটা বডির মাসেলের খুব সুন্দর একটা স্ট্রেচিং হয়ে যায়। আর যেহেতু সূর্য নমস্কার প্রপার ইনহেলেশন এক্সহেলেশনের সাথে করা হয়, যে কোনো অন্য যোগার অভ্যাসের মতো, তো সেই কারণে কিন্তু তোমাদের একটা কার্ডিও লেভেলের প্র্যাকটিসও সূর্য নমস্কারের মাধ্যমে হয়ে যায়। আমি এখানে গোটা 15 সূর্য নমস্কার করেছি, তো আমি এই জায়গাটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেই তোমাদের সাথে শেয়ার করব। সূর্য নমস্কারের প্র্যাকটিস আমি সবসময় মন্ত্রের সাথে আর ব্রিদিংয়ের সাথেই করার চেষ্টা করি। সূর্য নমস্কারের বেনিফিট কী? সূর্য নমস্কারের বেনিফিট যদি তোমাদের সাথে শেয়ার করা শুরু করি তাহলে হয়তো একটা ভিডিওতে শেষ করে উঠতে পারবো না। তাও আমি বলবো, এই যে সূর্য নমস্কারটা আমি এখন করছি, এটা হচ্ছে বিহার স্কুল অফ যোগার আন্ডারে সূর্য নমস্কার। এটা হচ্ছে মোস্ট কমন সূর্য নমস্কার। তোমরা অনেকেই হয়তো নিজেদের জীবনে এই সূর্য নমস্কারটা কখনো না কখনো ট্রাই করেছো বা কোথাও না কোথাও দেখেছো, স্কুলে কলেজে বিভিন্ন ক্ষেত্রে এই সূর্য নমস্কারটা করানো হয়। এর ম্যাক্সিমাম ওয়েট লস বেনিফিট তো আছেই, এর পাশাপাশি আমাদের বডিতে স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্যামিনা বিল্ড আপ করতেও কিন্তু সূর্য নমস্কার অনেক বেশি হেল্প করে। আমার নিজের ওয়েট লস আর যোগা জার্নির একদম শুরুর দিক থেকেই আমি সূর্য নমস্কার প্র্যাকটিস করে আসছি। কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব সেই টাইমে আমার বডির ফ্লেক্সিবিলিটি কেমন ছিল আর এখন আমি কিভাবে যোগাসন প্র্যাকটিস করি। তো আমার বডির ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ করতে কিন্তু সূর্য নমস্কারের অনেক বড় ভূমিকা রয়েছে। একটা সময় আমি যোগার ব্যাপারে এত কিছু জানতাম না বা বুঝতাম না। সেই সময় আমি শুধুমাত্র 108টা সূর্য নমস্কারের প্র্যাকটিস করতাম আর আমার কাছে সেটাই যোগার প্র্যাকটিস ছিল। তোমরা দেখতে পাচ্ছ যে প্র্যাকটিসের শেষে আমার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। তো একটু রেস্ট নিয়ে আমরা আমাদের নেক্সট প্র্যাকটিসে চলে যাব। প্রথমে আমি লেগ স্ট্রেচিংয়ের কিছু প্র্যাকটিস করব। এটা স্প্লিট করার জন্য প্র্যাকটিস বা হিপ ওপেনিংয়ের প্র্যাকটিসও তোমরা বলতে পারো। সকালবেলা বডিটা এত স্টিফ হয়ে থাকে না যে ভালোভাবে স্ট্রেচিং না করলে একটা যোগার প্র্যাকটিস করাও পসিবল হয় না। এটা প্রত্যেকের সাথেই হয়। আমরা ডেলি যে যোগা প্র্যাকটিসগুলো করি সেই আসনগুলোই যখন আবার পরের দিন সকালবেলা ট্রাই করতে চাই তখন ফ্লেক্সিবিলিটির একটা অভাব ফিল করি। কিন্তু নিজের প্র্যাকটিস কন্টিনিউ করতে করতে, নিজেকে আরও পুশ করতে করতে আস্তে আস্তে সেই আসনগুলো আবার আমাদের পারফেকশনের জায়গায় চলে আসে। আজকে আমার নিজের প্র্যাকটিসে আমি লেগের স্ট্রেচিং, হিপ ওপেনিংয়ের ওপর ম্যাক্সিমাম ফোকাস করেছি। তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার নিজের প্র্যাকটিসটা বহু দিন বন্ধ ছিল। তো আজকে যখন প্র্যাকটিস করছিলাম এতদিন বাদে, তো মনে হচ্ছিল যে শরীরের বিভিন্ন জায়গায় যেন জং ধরে গেছে। তো সেই জংগুলোকেই ছাড়ানোর চেষ্টা করছিলাম। আমি নিজেই ফিল করতে পারছিলাম যে আমি আগে যেরকমভাবে করতে পারতাম, যেই আসনটা যতক্ষণ হোল্ড করতে পারতাম, আর বিশেষ করে আরও ফিল করতে পারছিলাম যে ব্যাক বেন্ডিং। এখন তো আমি বিভিন্ন রকমভাবে হিপ ওপেনিংয়ের প্র্যাকটিস ট্রাই করছি, কিন্তু যখন আমি ব্যাক বেন্ডিং করব তখন আমি নিজেই ফিল করতে পারছিলাম করার সময় যে কত বাজে হচ্ছে আগের থেকে। আমি অনেকটা ইমপ্রুভ করে ফেলেছিলাম ব্যাক বেন্ডিংয়ে। আসলে আমার ফরওয়ার্ড বেন্ডিংটা তুলনামূলকভাবে ব্যাক বেন্ডিংয়ের থেকে একটু ভালো। তো আমাকে সবসময় ব্যাক বেন্ডিংয়ের জন্য একটু বেশি করে চেষ্টা করতে হয় অন্যদের থেকে। এখন আমি প্র্যাকটিস করছি কুর্মাসনের, তারপরে একটু সাইড স্ট্রেচিংও করব।
এখন ডেইলি প্র্যাকটিসগুলোকে এরকমভাবেই ফোকাস করার আমি চেষ্টা করব। আর আমার মেইন চ্যানেলে ডেফিনেটলি ভিডিওগুলো প্রোভাইড করব, যেখানে আমি যোগার আর এক্সারসাইজের বিভিন্ন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তো তোমরা দেখে অবশ্যই বলো কিন্তু যে আমার কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে কি না। ব্যাক বেন্ডিংয়ের প্র্যাকটিস আমি একদিন দুদিন হলো শুরু করেছি, তো এখন আমি হালকাভাবেই এগুলোকে করার চেষ্টা করছি, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করব। আজকের প্র্যাকটিসের মধ্যে আমি ভুজাঙ্গাসন, চক্রাসনের রোলিং এবং চক্রাসনের ভেরিয়েশন এগুলো রাখার চেষ্টা করেছি। এছাড়া উষ্ট্রাসন, ধনুরাসনে ইনহেলেশন এক্সহেলেশনের সাথে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট। আর এছাড়াও আমরা যেরকমভাবে অর্ধচন্দ্রাসন করি, অর্ধচন্দ্রাসনে যেমন আমরা অশ্ব সঞ্চালনের পজিশনে এসে বেল্টের সাহায্য নিয়ে আমি করার চেষ্টা করেছি ব্যাক বেন্ডিং। আর রোলারের সাহায্যে আমি শলভাসন প্র্যাকটিস করার চেষ্টা করেছি। তোমরা যারা যোগা করো আমাকে অবশ্যই জানিও যে কোন প্র্যাকটিসগুলো করতে তোমাদের সবথেকে বেশি ভালো লাগে। আমার যেরকম ফরওয়ার্ড বেন্ডিং বা হিপ ওপেনিংয়ের প্র্যাকটিসগুলো খুব ইজিলি হয়ে যায়। আমি বলবো না যে ব্যাক বেন্ডিংয়ের প্র্যাকটিস আমার করতে ভালো লাগে না, কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়। আর ব্যাকের ওপেনিংও নর্মালি আমার ফরওয়ার্ড বেন্ডিং বা হিপ ওপেনিং বা ভেরিয়াস ওপেনিংয়ের পাশাপাশি সবচেয়ে কম বলতে পারো। তো সেই কারণে ওই জিনিসটার উপর আমি ম্যাক্সিমাম ফোকাসও করতে চাই, আর ওই জিনিসটাকে আমি ইমপ্রুভও করতে চাই। তো দেখ, তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করতে করতে আজকের প্র্যাকটিসের একদম এন্ডে চলে এসেছি। সমস্ত প্র্যাকটিস করে ওঠার পর ফাইনালি এটা আমার অবস্থা, মাথা চপচপে ভিজে, দারুণ খিদে পেয়েছে। কিন্তু এখন খাওয়াটা উচিত না, কারণ যোগা করার আগে এবং যোগা করার পরে আমাদের কিছুক্ষণ গ্যাপ দেওয়া উচিত। যেমন যোগা করার আগে অন্তত 1 ঘন্টা আগে আমাদের খেয়ে নেওয়া উচিত, আর সেটা যদি কোনো লিকুইড মিল হয় তাহলে আরও ভালো হয়। তো এখন আমি ফ্রেশ হয়ে নেব, তারপর খাওয়া দাওয়া করে নেব। তাহলে চলো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।